হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেটে আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটাও তোমাদের ক্লাস 10-এর লাস্ট অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের সেকেন্ড টপিক পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ টপিকটা থেকে তোমাদের কোশ্চেন ব্যাংকে যত প্রশ্ন রয়েছে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, সলভ করিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওগুলো দেখলে তোমাদের যে এমসিকিউ রয়েছে আর ভিএসএকিউ প্রশ্ন যেগুলো থাকবে, এসিকিউ প্রশ্ন, এগুলো কিন্তু সলভ করতে তোমাদের সুবিধে হবে। তোমরা পরীক্ষাতে এই সিরিজগুলো দেখে গেলে এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, আর এখান থেকে কিন্তু এমসিকিউ ভিএসএকিউ প্রশ্ন যেগুলো থাকবে তোমরা সলভ করতে পারবে। এর আগের সিরিজের ভিডিওগুলো, এই সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে মাধ্যমিক বায়োলজি 2025 বলে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারই কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তোমাদের এই কোশ্চেন ব্যাংকের সিরিজ শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের জন্য 2 মার্ক আর 5 মার্কের কোশ্চেনের সাজেশন সিরিজ নিয়ে আসবো, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে তাহলে দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক যদি প্রবেশ করে তবে নিচের কোন ঘটনাটি ঘটে? এখানের মধ্যে রয়েছে জীব বিবর্ধন, ইউট্রোফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, বধিরত্ব। এখানের মধ্যে যেটা হবে অপশান কয়েকটা হয়ে যাবে। ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে সেখানে দেখা যায় জীব বিবর্ধন দেখা যায় বা বায়োম্যাগনিফিকেশন, ইংলিশে এটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন, বাংলায় বলা হয় জীব বিবর্ধন। এরপরে রয়েছে দেখো, ওরই অনুরূপ প্রশ্ন রয়েছে, কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাহলে এক্ষুনি উপরে আমরা দেখলাম ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে, তাহলে ওটাই হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, খাদ্য শৃঙ্খলের নিচ থেকে ক্রমশ উচ্চতর পুষ্টি স্তরে কোন দূষকের ক্রমবর্ধমান সঞ্চয়ের ঘটনাকে কি বলা হয়? বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন বলা হয়। এরপরে রয়েছে দেখো, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি কোনটি? মিনামাটা রোগ সৃষ্টি করে সেটা হলো পারদ। পারদ মিনামাটা রোগ সৃষ্টি করতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ, এটাই। এরপরে রয়েছে, প্রদত্ত কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এখানে তোমাদের 4 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন, এটা সঠিক নয়, বাকিগুলো সব সঠিক রয়েছে। দেখো এখানে রয়েছে জল দূষণের ফলে প্রদত্ত জল দূষণের ফলে যেটা ঘটে সেটা হয়ে যাবে এখানে তোমাদের ক্ষয়টা ইউট্রোফিকেশন ঘটে। এরপরে রয়েছে, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? হ্যাঁ, এখানে দেখো 6-এর উত্তর ক্ষয়টা হয়ে যাবে নাইট্রোজেন, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, বাকি সবগুলো গ্রিন হাউস গ্যাস। অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে, সেটা কোনটা হয়ে যাবে? 7-এর দাগের হয়ে যাবে গয়েরটা, ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়। এরপরে রয়েছে, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়, অপশান গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 9-এর প্রশ্ন রয়েছে, নদীর জলে বিওডি বেশি হলে যা নির্দেশিত হয়? নদীর জলে বিওডি বেশি হলে জল অত্যন্ত দূষিত, এটা নির্দেশিত হয়। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় কোন দূষক? 10-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা সীসা। স্মৃতিভ্রংশ, বিরক্তি, অনিদ্রা, পড়াশোনায় অমনোযোগিতা, এই লক্ষণগুলি কোন প্রকার দূষণের প্রভাব? এটা হয়ে যাবে জল দূষণের প্রভাব। নেক্সট রয়েছে, কোনো এলাকায় পানীয় জলের দূষণ ঘটলে বাসিন্দাদের কোন কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ঘটে? 12-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা, ডায়রিয়া, টাইফয়েড। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা 0.05 mg/লিটার। নেক্সট রয়েছে, কোনটি জৈব অভঙ্গুর? এর মধ্যে কোন জোড়াটা রয়েছে যেটা জৈব অভঙ্গুর? এখানে 14-র প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, অর্থাৎ পলিথিন আর ডিডিটি, এই দুটোই জৈব অভঙ্গুর। এরপরে রয়েছে, মানুষের শব্দ সহন মাত্রা, এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে 120 ডেসিবেল। এরপরে রয়েছে দেখো 16-র প্রশ্ন, পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রা অতিরিক্ত থাকার ফলে যে রোগ হয় সেটা কোন রোগ? এখানে ক্ষয়টা হয়ে যাবে ব্লু বেবি সিনড্রোম। ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ কোনটা হয়ে যাবে? 17-র প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, সিএফসি। মাস্কিং কথাটি কোন দূষণের সঙ্গে সম্পর্কিত? মাস্কিং কথাটা শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত। এইগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন ছিল 18খানা। এরপরে তোমাদের রয়েছে ভিএসএ কিউ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।
এর মধ্যে তোমাদের যে শূন্যস্থান পূরণ গুলো রয়েছে উত্তর আমি বলে যাচ্ছি, তোমরা শুনে নাও, তোমরা পজ করে করে তোমাদের কোশ্চেন ব্যাংকে উত্তরগুলো লিখে রাখতে পারো। দেখো বলেছে জলাশয়ে পুষ্টি বৃদ্ধির অতি বৃদ্ধিকে, পুষ্টি বস্তুর অতি বৃদ্ধিকে ড্যাশ বলা হয়। জলাশয়ে পুষ্টি বস্তুর অতি বৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন। এরপরে রয়েছে দেখো বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে, এটা এসপিএম বলবে। এরপরে রয়েছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হবে মিথেন বা CH4। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো একটি গৌণ বায়ুদূষক, গৌণ বায়ুদূষক হয়ে যাবে প্যান। এই প্যানের ফুল ফর্মটা পরে রয়েছে বলছি, প্যান একটি গৌণ বায়ুদূষক। এরপরে রয়েছে পরিবেশে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির জন্য পৃথিবীর তাপমাত্রার ক্রমবৃদ্ধিকে কি বলা হয়? গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির জন্য পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে বলা হয় গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন। এখানে বিশ্ব উষ্ণায়নটাই বলতে পারো। নেক্সট রয়েছে দেখো বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে, এটা বলবে মিষ্টি জলের প্রচুর অপচয় ঘটে। জলাশয়ের ড্যাশের কারণে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে এবং জৈবিক অক্সিজেনের চাহিদা বা বিওডি এর চাহিদা বাড়ে, এটা করবে জলাশয়ে ইউট্রোফিকেশনের কারণে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে, জৈবিক অক্সিজেনের চাহিদা বাড়ে। ইউট্রোফিকেশনের ফলে জলের ড্যাশের ঘাটতি দেখা যায়, অক্সিজেনের ঘাটতি দেখা যায়। শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। মানুষ কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট, এটা ফসফেট সমৃদ্ধ হবে, ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে। বায়ুমণ্ডলের ড্যাশ ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না, বায়ুমণ্ডলের ওজোন স্তর ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না। ডিডিটি এর পুরো নাম, ডিডিটি এর পুরো নাম হবে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। আরও একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। নেক্সট 12 প্রশ্ন রয়েছে দেখো বাতাসে ভাসমান ধোঁয়া ধূলিকণা যার আকার 10 মাইক্রোমিটারের থেকে কম হয় তাকে কি বলা হয়? এসপিএম বলা হয়। এরপরে রয়েছে দেখো কয়লা খনির শ্রমিকদের শরীরে কোন রোগ দেখা যায়? এটা বলবে ব্ল্যাক লাং, ব্ল্যাক লাং রোগটা দেখা যায়। এরপরে রয়েছে দেখো ব্ল্যাক লাং রোগের কারণ এখানে কয়লা বা কার্বন কণা। নেক্সট এখানে তাহলে 13 পর্যন্ত তোমাদের যে শূন্যস্থান ছিল। এরপরে সত্য মিথ্যা নিরূপণ, সত্য মিথ্যা নিরূপণের মধ্যে যেটা সত্য হবে সেটা টি লিখে দিচ্ছি, যেটা মিথ্যা হবে সেটা এফ লিখে দিচ্ছি। দেখো এখানে বলেছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড বলতে N2O এটাকে বোঝাচ্ছে, এটা একটা গ্রিনহাউস গ্যাস, এটা ট্রু। নেক্সট রয়েছে দেখো ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী, এটা হয়ে যাবে ফলস। অভঙ্গুর যেগুলো দূষক রয়েছে সেগুলো জীববিবর্ধনের জন্য দায়ী হয়। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এটা ট্রু হয়ে যাবে। নেক্সট দেখো এর পরে বলেছে জল দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড, এটা হয়ে যাবে ট্রু। নেক্সট রয়েছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, এটাও ট্রু হবে। এরপরে রয়েছে সালফার ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া হলো দুটি গ্রিনহাউস গ্যাস, এটা ফলস হয়ে যাবে কারণ সালফার ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও অ্যামোনিয়া গ্রিনহাউস গ্যাস নয়। এরপরে রয়েছে দেখো PAN, প্যান হলো একটি গৌণ দূষক, এটা ট্রু হয়ে যাবে। নেক্সট রয়েছে ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জীববিবর্ধন ঘটায়, এটাও ট্রু হয়ে যাবে। নেক্সট রয়েছে মৃত্তিকা দূষণের ফলে পলিও রোগ সংক্রামিত হয়, পলিও রোগ বায়ু দূষণের ফলে হয় সেজন্য এটা হয়ে যাবে ফলস। ফুসফুসে তুলোর তন্তু জমে বিজিনোসিস রোগ হয়, এটা হয়ে যাবে ট্রু। তো এগুলো ট্রু ফলস ছিল। এরপরে একটি শব্দে যে বাক্যে একটি বাক্যে উত্তর রয়েছে উত্তরগুলো বলে যাচ্ছে শুনে নাও। এসপিএম এর পুরো নাম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা এসপিএম এর পুরো নাম। এরপরে রয়েছে ডিসলেক্সিয়া রোগের কারণ কি? ডিসলেক্সিয়া রোগের কারণ সিসা। নেক্সট রয়েছে প্যানের সম্পূর্ণ নাম, প্যানের সম্পূর্ণ নাম পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? অ্যাসিড বৃষ্টি, এখানে উত্তর হয়ে যাবে অ্যাসিড বৃষ্টি। বায়ু দূষণের ফলে কি কি রোগ দেখা যায়? দেখো বায়ু দূষণের ফলে হাঁপানি, বংক্রাইটিস এই ধরনের রোগগুলো দেখা যায়। তারপরে ফুসফুসের রোগগুলো যে দেখা যায়। এরপরে রয়েছে জল দূষণের ফলে কি কি রোগ দেখা যায়? জল দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ, ফ্লুরোসিস, টাইফয়েড, কলেরা, আমাশয় এই ধরনের রোগগুলো দেখা যায়। এয়ার কন্ডিশনার মেশিন আর রেফ্রিজারেটর থেকে কোন বায়ু দূষকটি বাতাসে মেশে? এটা বলতে পারো
এর নামটা বলবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট রয়েছে দেখো প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম তোমরা বলবে সিএফসি, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম সিএফসি বলবে। এরপরে রয়েছে সিএফসি এর পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট রয়েছে দেখো অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং রোগ কাকে বলা হয়? অ্যানথ্রাকোসিস রোগ বলবে কার্বন কণা বা কয়লার গুঁড়ো থেকে যে ফুসফুসে যে রোগ দেখা যায় কয়লা কারখানার শ্রমিকদের, তাদেরকে বলা হয় অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং রোগ। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিডগুলোর নাম এখানে বলবে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। এটা সালফিউরিক অ্যাসিড আর এটা নাইট্রিক অ্যাসিড। এর পরের হচ্ছে দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম বলেছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী দুটো যন্ত্র এখানে বলতে পারো ক্যাটালাইটিক কনভার্টার। এই ক্যাটালাইটিক কনভার্টার কি হয়, গাড়ির ইঞ্জিনের সাথে লাগানো থাকে এবং গাড়ির ধোঁয়া থেকে যে দূষক পদার্থগুলো বেরায় সেখান থেকে হাইড্রোকার্বন আর কার্বন মনোক্সাইড এই সমস্ত পদার্থগুলো থেকে জল আর কার্বন ডাইঅক্সাইডকে আলাদা আলাদা করে দিতে সাহায্য করে। এটা ক্যাটালাইটিক কনভার্টারের কাজ, যেটা একটা বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র। আরেকটা স্কাবার বলতে পারো, স্কাবার যন্ত্রের সাহায্যে বায়ু থেকে অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি এই সমস্ত গ্যাসকে আলাদা করা যায়। তো এই দুটো যন্ত্রের নাম। আরও রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটর, সাইক্লোন সেপারেটর, এই ধরনের যন্ত্রগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো শব্দ দূষণ আমাদের দেহে যে দুটি অঙ্গের সরাসরি ক্ষতি করে। শব্দ দূষণ আমাদের দেহের কানের ক্ষতি করে আর হৃৎপিণ্ডের ক্ষতি করে। কান আর হার্ট এই দুটো অঙ্গের ক্ষতি করে। এরপরে রয়েছে দেখো যানবাহন থেকে কি কি বায়ু দূষক নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই ধরনের বায়ু দূষকগুলো নির্গত হয়। এগুলো 1 নম্বরের প্রশ্ন ছিল। এরপরে ক স্তম্ভ খ স্তম্ভ দেখো। প্রথমে রয়েছে আর্সেনিক। আর্সেনিক তাহলে কি হবে, ভূগর্ভস্থ জল দূষণ ঘটায়। ডিডিটি, ডিডিটি একটা হয়ে যাবে জীব বিবর্ধন, যেটার মধ্যে ক্লোরিন যুক্ত পদার্থ রয়েছে বলে এটা জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনে অংশগ্রহণ করে। ডিসলেক্সিয়া কিসের কারণে হয়? সিসার কারণে হয়। মিনামাটা রোগ পারদ দূষণের ফলে হয়, জলে পারদ দূষণের ফলে। প্যান একটা গৌণ বায়ু দূষক। এরপরে রয়েছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুমের পরিমাণ বেড়ে যায় জলাশয়ে। এসপিএম, এসপিএম হলো একটা বায়ু দূষক। এরপরে রয়েছে সিএফসি। সিএফসি ওজোন হোলের কারণ। এগুলো স্তম্ভ মেলানো ছিল। এরপরে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। দেখো এখানের মধ্যে রয়েছে দেখো কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, প্যান আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। এর মধ্যে প্যানটা হয়ে যাবে বিসদৃশ্য, কারণ প্যান একটা গৌণ বায়ুদূষক, বাকিগুলো সব প্রাথমিক বায়ুদূষক রয়েছে। এরপরে রয়েছে সিলিকোসিস, ডায়রিয়া, বিজিনোসিস, ব্ল্যাক লাং। এর মধ্যে ডায়রিয়া হলো জল দূষণ ঘটিত রোগ। বাকিগুলো সব বিভিন্ন কারখানায় যে শ্রমিকরা, এটা বায়ু দূষণ ঘটিত রোগ বলতে পারো। বিভিন্ন কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের এই রোগ দেখা যায়। যেমন ধরো সিলিকোসিস, যে সমস্ত শ্রমিকরা সিলিকন বা বালি কারখানায় কাজ করে তাদের সিলিকোসিস রোগ দেখা যায়। যারা তুলোর কাজ করে তাদের দেখা যায় বিজিনোসিস, সুতো তুলো এই সমস্ত কাজ করে তাদের বিজিনোসিস রোগ দেখা যায়। আর ব্ল্যাক লাং যাদের কার্বন কণা বা কয়লা খনির কারখানা রয়েছে, যে সেই সমস্ত শ্রমিকদের দেখা যায় ব্ল্যাক লাং রোগ। এইগুলো তাহলে সমস্ত বায়ু দূষণ ঘটিত রোগ। ডায়রিয়া জল দূষণ ঘটিত রোগ, সেজন্য ডায়রিয়া বেশ সদৃশ্য। এরপরে তোমাদের প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়টা বলতে হবে। দেখো সালফার ডাইঅক্সাইড, এটা যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে ডিডিটি কি হবে, জীব বিবর্ধন হয়ে যাবে বা বায়োম্যাগনিফিকেশন। এরপরে রয়েছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম, যদি বায়ু দূষণ হয় তাহলে বিওডি কি হবে, জল দূষণ হবে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড জল দূষণের ফলে হয়। এরপরে গ্রিন হাউস এফেক্টে তাপমাত্রা বৃদ্ধি পায়। আর যেটা তোমাদের ওজোন হোল কি করে, ইউভি রশ্মি প্রবেশে সাহায্য করে। তো এটা তোমাদের ছিল প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড়। এরপরে রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে হবে। এখানে তোমাদের দেখো রয়েছে এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসে রোগ। এর মধ্যে বায়ু দূষণ যেটা রয়েছে, এই বায়ু দূষণের মধ্যে বাকিগুলো পড়ে। এরপরে রয়েছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ কারখানা থেকে উৎপন্ন। এটা জল দূষণ হয়ে যাবে। জল দূষণ থেকে সবগুলো হয়। টাইফয়েড রোগও দেখা যায় কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র পদার্থ, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, এগুলো সব জল দূষণেই হয়। তো এখানে জল দূষণের ফলে টাইফয়েড রোগ দেখা যায়। এরপরে রয়েছে দেখো
ইউট্রোফিকেশান, দূষণ, জীব বিবর্ধন আর বিশ্ব উষ্ণায়ন। এর মধ্যে দূষণ হয়ে যাবে, দূষণের মধ্যেই কিন্তু সমস্ত ঘটনাগুলো ঘটে, ইউট্রোফিকেশান, জীব বিবর্ধন, বিশ্ব উষ্ণায়ন। তো এইগুলো ছিল তোমাদের এমসিকিউ আর ভিএসএ কিউ প্রশ্ন, যেগুলো সমস্ত তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। যদি কোনো উত্তরে তোমাদের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। যদি আমার কোনো কারণে ভুল হয়ে থাকে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সামনেই তোমাদের পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, আর 1 মাস 2 মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এই সময়টাকে কাজে লাগাও, খুব ভালো করে প্রস্তুতি নাও। আজকে টাটা।